Hello, welcome everybody. Welcome students and viewers to my new channel Government Job Windows. যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, মূলত তাদের সাহায্য করা বা অনুপ্রাণিত করার জন্যই আমার এই চ্যানেল। এই চ্যানেলে প্রধানত জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ আর ম্যাথস এই দুটি বিষয়েই ভিডিও আপলোড থাকবে। এছাড়াও থাকবে বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞাপনের খবর এবং সর্বোপরি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা দেবার জন্য কিছু স্পেশাল মোটিভেশনাল ভিডিওস। অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে আমিও তোমাদের দ্বারা অনুপ্রাণিত হই। আর হ্যাঁ, বেল বাটন প্রেস করবে, আর যদি ভালো লাগে তবেই লাইক করবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। সরকারি চাকরির পরীক্ষায় জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ এটা একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ পেপার। তো জেনারেল স্টাডিজ বলতে আমরা কি বুঝি, বা কি কি বিষয় থেকে, মানে কোন কোন টপিক পড়লে এই জেনারেল স্টাডিজটা স্ট্রং হবে। দেখো, মোটামুটি যে বিষয়গুলোর উপরে কোশ্চেন থাকে জেনারেল স্টাডিজে, সেটা হচ্ছে কমন জেনারেল স্টাডিজ, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে আমি পরে বলবো। কারেন্ট অ্যাফেয়ার্স তো ডে টু ডে এটা চেঞ্জ হয়, কিন্তু জেনারেল স্টাডিজ যেটা কমন জেনারেল স্টাডিজ, তো সেখানে কি কি বিষয়ের উপরে কোশ্চেন মোটামুটি থাকে। প্রথমে আসে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স কভার্স কি কি থাকে, মানে এটা কিন্তু মাধ্যমিক স্তরের ভৌত বিজ্ঞান, মানে 8, 9, 10, জীবন বিজ্ঞান, মোটামুটি এইগুলো। হিস্ট্রি, জিওগ্রাফি, মানে ইতিহাস ভূগোল, বিশেষ করে ইন্ডিয়ান হিস্ট্রি। আর কি থাকে, লিটারেচারের উপরে পড়তে হয়, মানে ফেমাস ক্যারেক্টার্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ লিটারেচার, ফেমাস বুকস ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ লিটারেচার, ফেমাস অথর্স অ্যান্ড দেয়ার পেন নেমস, এগুলো পড়তে হবে। এন্টারটেনমেন্টের উপরে কোশ্চেন থাকে, আর্টস অ্যান্ড কালচার, স্পোর্টসের উপরে কোশ্চেন থাকে, ইম্পর্টেন্ট ডেজ, মানে কোন দিন কি হিসাবে পালিত হয়। যেরকম এনভায়রনমেন্ট ডে কবে, এটা সবাই জানি আমরা, 5th জুন। এছাড়া কিছু অ্যাব্রিভিয়েশন আসে, যেরকম এখন একটা আলোচিত অ্যাব্রিভিয়েশন হচ্ছে হু কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা সবাই জানি আমরা। তো এমন কিছু কিছু আছে অ্যাব্রিভিয়েশন যেগুলো আমাদের জানা নেই, যেরকম WWW অ্যাব্রিভিয়েশন কি, অ্যাব্রিভিয়েটেড ফর্ম হচ্ছে WWW। তো এইগুলো পড়তে হবে আমাদের। এছাড়া ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস পড়তে হবে, ইম্পর্টেন্ট নিউজ পেপার্স অফ দ্য ওয়ার্ল্ড, ইম্পর্টেন্ট নিউজ এজেন্সি অফ দ্য ওয়ার্ল্ড, হেডকোয়ার্টার্স অফ ডিফারেন্ট এজেন্সিজ, বিভিন্ন দেশের নাম, দ্যাট ইজ নেম অফ দ্য কান্ট্রি, দেয়ার ক্যাপিটাল, কারেন্সি, এগুলো পড়তেই হবে। ইম্পর্টেন্ট রিভার্স এবং ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস, ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল। তো এই গেল হচ্ছে মোটামুটি জেনারেল স্টাডিজের এই বিষয় থেকে আমাদের কভার দিতে হবে। আবারও বলে রাখছি যে জেনারেল সায়েন্সের কথা বললাম বা জিওগ্রাফি হিস্ট্রির কথা বললাম, এটা কিন্তু আপ টু ক্লাস 10th স্ট্যান্ডার্ড, এর বাইরে কিন্তু আসবে না জেনারেল সায়েন্স। মানে একদম কমন কোশ্চেন, সেটা লাইফ সায়েন্স হতে পারে, মানে জীবন বিজ্ঞান, বা ফিজিক্যাল সায়েন্স হতে পারে, মানে ভৌত বিজ্ঞান। কিন্তু আলাদা করে কেমিস্ট্রির ওপর থেকে বা তোমার ফিজিক্সের ওপর থেকে কম্পিটিটিভ পরীক্ষায় ওরকম আলাদাভাবে কোশ্চেন আসবে না। তো আজকে এই জেনারেল স্টাডিজের আমরা যে যে বিষয়টা বললাম আমি, যে আর্টস অ্যান্ড কালচার পড়তে হবে, তো আজকে আমরা এই বিষয় থেকেই পড়ব যে রবীন্দ্রনাথ টেগোর, যে ওয়ান অফ দ্য ফেমাস নোবেল লরেট অফ আওয়ার কান্ট্রি, তো এই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইম্পর্টেন্ট শর্ট লিস্টেড কোশ্চেন, যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় এসেছে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তোমাদের রিকোয়েস্ট করছি, স্কিপ করবে না, খাতায় নোট ডাউন করবে, খাতায় লিখে পড়ে মনে রাখার চেষ্টা করবে, দেখবে অনেক পরীক্ষায় কাজে লেগে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, আর একটা ব্যাপার বলা হয়নি, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের ওপর থেকেও, মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট লিস্টেড কোশ্চেন যেগুলো আসে, সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনটা একটু পড়ে রাখতে হবে।
ইকোনমিক্সের উপরে খুব লাইট কোশ্চেন আসে, কম্পিউটারের উপরে কোশ্চেন আসে। তো যাই হোক, এবারে আমাদের যে মূল বিষয়ে চলে আসি সময় নষ্ট না করে। আমাদের টপিক ছিল আজকে রবীন্দ্রনাথ টেগোর। তো প্রথম কোশ্চেন, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ রবীন্দ্রনাথ টেগোর বর্ন? আমরা সবাই জানি যে 25শে বৈশাখ, বাংলার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালিত হয় ওনার জন্মদিন উপলক্ষে। ওনাকে গুরুদেব বলেও আমরা চিনি। তো উনি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাবা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, মা হচ্ছে সারদা দেবী। তো অ্যান্সার হবে হচ্ছে 7th May 1861। নেক্সট কোশ্চেন, হোয়েন রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ ডাইড? কবে উনি মারা গিয়েছিলেন? 7th August 1941, বাংলার 22শে শ্রাবণ ওনার প্রয়াণ দিবস রবীন্দ্রনাথ ঠাকুরের। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সারনেম অফ রবীন্দ্রনাথ টেগোর? রবীন্দ্রনাথ টেগোরের আসল পদবি কি ছিল? উত্তর কুশারি। নাম্বার 4, হাউ মেনি সিবলিংস রবীন্দ্রনাথ টেগোর হ্যাড? রবীন্দ্রনাথ ঠাকুরেরা কয় ভাই বোন ছিলেন? রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ দেবেন্দ্রনাথ টেগোরস 14 চিলড্রেন। অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের 14টি সন্তানের মধ্যে উনি কনিষ্ঠতম ছিলেন। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য মাদার অফ রবীন্দ্রনাথ টেগোর? রবীন্দ্রনাথ ঠাকুরের মা কে ছিলেন? উত্তর হবে সারদা দেবী। আমি প্রথম কোশ্চেন আলোচনা করার সময় বলেছিলাম, উত্তরটা লেখানো সারদা দেবী। পরবর্তী কোশ্চেন 6, হু ইজ দ্য এল্ডেস্ট ব্রাদার অফ রবীন্দ্রনাথ টেগোর? রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতার নাম কি ছিলেন? দ্বিজেন্দ্রনাথ টেগোর। উত্তর হবে দ্বিজেন্দ্রনাথ টেগোর। 7, ইন হুইচ ইয়ার রবীন্দ্রনাথ টেগোর গট নাইটহুড? কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি পেয়েছিলেন? দ্য ইয়ার ইজ 1915, 1915 সাল। পরবর্তী কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়েন ডিড টেগোর রিনাউন্স, মানে ত্যাগ করেছিলেন, হিজ নাইটহুড? এই নাইটহুড উপাধি উনি ত্যাগ করেছিলেন, একটি সম্মানীয় উপাধি। 1919 আনসার। একটু কনটেক্সটটা বলি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে, যেটা 1919 সালের এপ্রিল মাসে হয়েছিল, 379 ইনোসেন্ট পিপল ডাইড ইন দ্য হ্যান্ডস অফ ব্রিটিশ আর্মি। এটা প্রোটেস্ট করবার জন্য উনি ওনার যে উপাধি ছিল নাইটহুড, সেটা উনি রেনাউন্স করেছিল বা ত্যাগ করেছিলেন। আমি লিখে দিয়েছি উইদিন ব্র্যাকেটস, এই কনটেক্সটে একটু পড়ে। 9, ইন হুইচ স্কুল টেগোরস নেম ওয়াজ রেজিস্টার্ড? কোন স্কুলের খাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রেকর্ড করা ছিল বা রেজিস্টার্ড ছিল? আমরা জানি সবাই যে উনি ছোটবেলায় ওরিয়েন্টাল সেমিনারি নামক স্কুলে পড়তেন। সেই স্কুলের রেজিস্টারেই ওনার নাম নথিভুক্ত ছিল। অর্থাৎ এখানে উত্তর হবে ওরিয়েন্টাল সেমিনারি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বুক অফ পোয়েমস অফ টেগোর রিটেন ইন ইংলিশ? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা বইয়ের নাম কি? একমাত্র কবিতা বই ইংরাজিতে লেখা হয়েছিল, দ্য চাইল্ড। উত্তর হবে দি চাইল্ড। পরবর্তী কোশ্চেন 11, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল নেম অফ মৃণালিনী দেবী, দ্য ওয়াইফ অফ টেগোর? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী বা স্ত্রী মৃণালিনী দেবী, যাকে আমরা চিনি, যিনি মৃণালিনী দেবী নামে পরিচিত, তার আসল নাম কি ছিল? ভবতারিণী দেবী। উত্তর ভবতারিণী দেবী। আসল নাম ভবতারিণী দেবী, আমরা চিনি মৃণালিনী দেবী। কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল নোভেল অফ রবীন্দ্রনাথ টেগোর? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ঐতিহাসিক উপন্যাসের নাম কি? উত্তর বউ ঠাকুরানীর হাট। কোশ্চেন নাম্বার 13, ইন হুইচ ইয়ার গীতাঞ্জলি অর সংস অফারিংস ওয়াজ পাবলিশড? কোন সালে গীতাঞ্জলি প্রকাশিত হয়েছিল? 1910 সালে, 1910। কোশ্চেন নাম্বার 14, হাউ মেনি সংস আর দেয়ার ইন গীতাঞ্জলি? গীতাঞ্জলিতে কতগুলি গান আছে? কতগুলি গানের সমন্বয়ে গীতাঞ্জলি? 158টি, 150। হু কম্পোজড
দ্য প্রিফেস অফ গীতাঞ্জলি, গীতাঞ্জলির মুখবন্ধ কে রচনা করেছিল বা কে লিখেছিল? উত্তর উইলিয়াম বাটলার ইয়েটস। নামটা আরেকবার বলছি, উইলিয়াম বাটলার ইয়েটস। কোশ্চেন নাম্বার 16, when did রবীন্দ্রনাথ টেগোর রিসিভ দ্য নোবেল প্রাইজ? সব থেকে সম্মানীয় পুরস্কার আন্তর্জাতিক স্তরের নোবেল প্রাইজ। তো আমরা জানি যে সাহিত্যে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর was the first non-European to receive the Nobel Prize in Literature in the year 1913. Question 17. To whom did Tagore dedicate the play কালের যাত্রা? কালের যাত্রা নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জানো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা কথা সাহিত্যিক হিসেবে চিনি, স্বনামধন্য লেখক। তো ওনাকে উনি এই নাটকটি উৎসর্গ করেছিলেন, কালের যাত্রা। কোশ্চেন 18, হুইচ নোভেল ওয়াজ রিটেন বাই টেগোর বেসড অন বিষবৃক্ষ? বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। তো বিষবৃক্ষ অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাস রচনা করেছিলেন? স্পিরিটটা নিয়েছিলেন, চোখের বালি। তাহলে উত্তর হবে চোখের বালি। কোশ্চেন 19, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অনলি পলিটিক্যাল ড্রামা কম্পোজিশন অফ টেগোর? রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র রাজনৈতিক নাট্য রচনা। ইম্পর্টেন্ট খুব, লিখে রাখো, কালের যাত্রা। কালের যাত্রা একমাত্র রাজনৈতিক নাট্য রচনা, কালের যাত্রা। কোশ্চেন 20, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অনলি সায়েন্স ফিকশন রিটেন বাই টেগোর? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান ভিত্তিক উপন্যাস। উত্তর হবে বিশ্ব পরিচয়। 21, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট নোভেল রিটেন বাই টেগোর? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম কি? করুণা। কোশ্চেন 22, হোয়াট ইজ দ্য নেম অফ দি লাস্ট নোভেল রিটেন বাই টেগোর? রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাসের নাম কি? 4 অধ্যায়, খুব বিখ্যাত উপন্যাস। নেক্সট কোশ্চেন, হুইচ নোভেল অফ টেগোর ওয়াজ ফার্স্ট ট্রান্সলেটেড ইন্টু হিন্দি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাস প্রথম হিন্দিতে অনুবাদিত হয়েছিল? উত্তর হবে রাজর্ষি। কোশ্চেন 24, ইন হুইচ নোভেল অফ টেগোর দ্য ক্যারেক্টার কেতকী ইজ প্রেজেন্ট? অর্থাৎ কেতকী নামক চরিত্রটি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে খুঁজে পাই? শেষের কবিতা। কেতকী শেষের কবিতায় উল্লেখিত আছে। কোশ্চেন 25, হোয়াট আর দ্য ডিফারেন্ট সব্রিকেটস অর নিকনেমস অফ টেগোর? মানে টেগোরের বিভিন্ন নামে টেগোরকে পরিচিত কি কি? বিশ্বকবি নামে চিনি, গুরুদেব নামে চিনি, কবিগুরু নামে চিনি। কোশ্চেন 25-এর উত্তর হবে হচ্ছে বিশ্বকবি। এটা কে দিয়েছিল? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। গুরুদেব নামটি কে দিয়েছিলেন? গান্ধীজি। কবিগুরু নামটি কে দিয়েছিলেন? নেতাজি সুভাষ। 26, হোয়াট ওয়াজ দ্য পেন নেম অফ টেগোর? উত্তর হবে ভানু সিংহ। কোশ্চেন 27, হুইচ হিস্টোরিক্যাল বিল্ডিংস ফাউন্ডেশন স্টোন ওয়াজ লেইড বাই টেগোর ইন কলকাতা? কলকাতা শহরে কোন ঐতিহাসিক বিল্ডিং এর ভিত্তি স্থাপন করেছিল টেগোর? উত্তর হবে মহাজাতি সদন। কোশ্চেন 28, where in Kolkata Tagore was awarded the civic honor after he received the Nobel Prize? নোবেল প্রাইজ পাবার পরে কোথায় রবীন্দ্রনাথকে নাগরিক সম্মান দেওয়া হয়েছিল? অ্যান্সার হবে টাউন হল। 29, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট ইট ডাউন। হু ট্রান্সলেটেড গীতাঞ্জলি ইন্টু ইংলিশ? গীতাঞ্জলি ইংরাজিতে অনুবাদ কে করেছিলেন বা কারা করেছিলেন? উত্তর হবে উইলিয়াম বাটলার ইয়েটস, উইলিয়াম রাদারফোর্ড, রোডেনস্টাইন অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর হিমসেলফ। লিখে নাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হু ট্রান্সলেটেড গীতাঞ্জলি ইন্টু ইংলিশ? উইলিয়াম বাটলার ইয়েটস, উইলিয়াম রাদারফোর্ড, রোডেনস্টাইন অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর হিমসেলফ। কোশ্চেন 30, ইন হুইচ ম্যাগাজিন দ্য নোবেল বউ ঠাকুরানীর হার্ট ওয়াজ ফার্স্ট পাবলিশড? ভারতী পত্রিকা।
অর্থাৎ বউ ঠাকুরানীর হাট যে উপন্যাস সেটা প্রথম কোন ম্যাগাজিনে বা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? ভারতী পত্রিকা। কোশ্চেন 31, হুইচ নোভেল অফ টেগোর ইজ সিমিলার টু আর.এল. স্টিভেনসন্স প্রিন্স অটো? আর.এল. স্টিভেনসন বিখ্যাত লেখক, তার প্রিন্স অটোর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার সিমিলারিটি আছে? ঘরে বাইরে। কোশ্চেন 32, হুম ডিড টেগোর ডেডিকেট ঘরে বাইরে? ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন? প্রমথনাথ চৌধুরী। উত্তর। কোশ্চেন 33, ইন হুইচ ম্যাগাজিন ঘরে বাইরে ওয়াজ ফার্স্ট পাবলিশড? ঘরে বাইরে প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সবুজ পত্র। কোশ্চেন 34, ইন হুইচ প্লে অফ টেগোর উই ফাইন্ড দ্য ক্যারেক্টার কচ অ্যান্ড দেবযানী? কচ এবং দেবযানী এই চরিত্রদ্বয় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে পাই? বিদায় অভিশাপ। Question, which play was written by Tagore taking the theme of Sri Chaitanya Charitamrita of কৃষ্ণদাস কবিরাজ? উত্তর হবে কালের যাত্রা। নেক্সট কোশ্চেন 36, হুম ডিড টেগোর ডেডিকেট তাসের দেশ? তাসের দেশ রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। পরবর্তী কোশ্চেন 37, ইন হুইচ ম্যাগাজিন তাসের দেশ ওয়াজ ফার্স্ট পাবলিশড? তাসের দেশ প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাধনা পত্রিকা। আর বেশি কোশ্চেন নেই। কোশ্চেন 38, হুইচ এসে ওয়াজ কম্পোজড বাই টেগোর 3 months বিফোর হি ডাইড? রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার 3 মাস আগে উনি কোন প্রবন্ধ রচনা করেছিলেন? সভ্যতার সংকট। নেক্সট কোশ্চেন 39, হুইচ স্টোরি অফ টেগোর হ্যাজ সিমিলারিটি উইথ ও হেনরিজ হুইসলিং ক্রিসমাস টকিং? ও হেনরির হুইসলিং ক্রিসমাস টকিং গল্পের সাথে টেগোরের কোন গল্পের সিমিলারিটি আছে বা সেম? মোটামুটি সিমিলারিটি আছে। অতিথি। কোশ্চেন 40, হুইচ নোভেল ওয়াজ রিটেন বাই টেগোর উইথ দ্য ইনফরমেশন অফ দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা? ত্রিপুরার ইতিহাস নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাস রচনা করেছিলেন? উত্তর রাজর্ষি। কোশ্চেন 41, হুইচ স্টোরি অফ টেগোর ইজ সিমিলার টু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ? বিষবৃক্ষর সাথে রবীন্দ্রনাথের কোন গল্পের মিল আছে? মধ্যবর্তী। কোশ্চেন 42, দ্য লাস্ট কোশ্চেন টুডেজ সেশন, হুইচ ক্রিয়েশন অফ টেগোর রিকলস দ্য স্টোরি গিফট অফ দ্য ম্যাজাই অফ ও হেনরি? বিখ্যাত লেখা গিফট অফ দ্য ম্যাজাই ও হেনরি লিখেছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প স্মরণ করায় গিফট অফ দ্য ম্যাজাইকে? রবিবার। অ্যান্সার হবে রবিবার। আশা করি টোটাল ইনফরমেশনটা তোমাদের উপকারে আসবে। তোমাদের যদি কাজে লাগে তবেই আমার প্রচেষ্টা সার্থক। আজকের মতন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং।